আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার আলুর পরোটা। পুরে ভরা এই আলুর পরোটা খেতে ভীষণ মজাদার। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। আলু পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে 2 কাপ ময়দা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। প্রতি 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলেই হবে। তো এখন আমি এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে মেশানো হয়ে গেছে। এরকম চাপ দিয়ে যখন দেখবেন দলা পাকিয়ে গেছে তার মানে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এখানে আমার প্রায় 1.5 কাপ পানি লেগেছে। পানিটা আপনাদের একটু বুঝে দিতে হবে। তো এখন আমরা এটাকে রেস্টে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টার জন্য। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন আলুগুলো সিদ্ধ করে নেব। এই যে ঢেকে সিদ্ধ করতে দিলাম। আলুগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন পানিটা শুকিয়ে যায় এবং আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়। তো এই যে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একে একে সব আলুর খোসা ছাড়িয়ে নেব। এভাবে আলু সিদ্ধ করে নিলে খেতে একটু বেশি টেস্টি হয়। আর অতিরিক্ত পানি দিয়ে আলু সিদ্ধ করলে আলু খেতে পানসে লাগে। এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এই যে আমার সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এভাবে একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিলে আলুতে কোনো দানা থাকে না। আপনারা চাইলে যে কোনো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন কোনো দানাদার অংশ না থাকে। আলুতে যদি দানা দানা থাকে তাহলে পরোটা তৈরি করতে অসুবিধা হয়, পরোটা ছিদ্র হয়ে যায়, সেক্ষেত্রে পরোটা ভালোভাবে ফোলে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ সরিষার তেল। এখন এই সব উপকরণগুলো আমি ভালো করে মিক্সড করে নেব। এই যে আমার আলু তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি এই ডোটা ভালোভাবে একটু মথে নেব। এখন একটু আটা দিয়ে আমি ভালোভাবে ডোটাকে আরেকটু মথে নেব। এই যে মথা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি ডোটাকে ছোট ছোট টুকরা করে নেব। এখন এক একটা লেচিকে রাউন্ড করে ঘুরিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নেব। এই যে সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে। এখন সামান্য আটা ছিটিয়ে একটা ছোট রুটি তৈরি করে নিচ্ছি। এই যে ছোট রুটি তৈরি করে সাইড থেকে একটু চেপে পাতলা করে আমি ভিতরে আলুর পুরটা দিয়ে দিলাম। আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। সাইড থেকে চেপে চেপে ডোটাকে মিশিয়ে নেব। এখন একটু রাউন্ড করে ঘোরালেই চারিদিকটা মসৃণ হয়ে যাবে। এই যে আমার আলুর ডো তৈরি করা হয়ে গেছে। এখন একটু ময়দা দিয়ে আমি পরোটা বেলে নেব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে খুব বেশি প্রেস করা যাবে না, তাহলে এক সাইড থেকে ফেটে কিন্তু আলু বের হয়ে যাবে। এভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পরোটা তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিলাম। এখন ভাজার পালা। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে আমি পরোটা দিয়ে দিলাম। শুকনো খোলায় এক সাইডটা প্রথমে একটু ভেজে নিতে হবে। এবার উল্টে আমি আরেকটা সাইড ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভাজার পরে এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। বেশি হাই হিটে এভাবে পরোটা ভাজলে কিন্তু পরোটাটা ভালোভাবে ভাজা হবে না। ধৈর্য সহকারে মিডিয়াম লো হিটে আস্তে আস্তে করে পরোটাগুলো আমাদের ভেজে নিতে হবে। এভাবে আমরা সব পরোটাগুলো উল্টে পাল্টে ধৈর্য সহকারে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ফুলে উঠেছে। এভাবে করে একে একে আমি সব পরোটাগুলো ভেজে নিব। এই যে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।
একটা পরোটা আমি এখানে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা আলুর পুরে ভরা। এভাবে তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আপনারাও আপনাদের বাচ্চাদের দিয়ে ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।